আমরা খুবই সাধারণ মধ্যবিত্ত মানুষ। আবার আমরা গ্রামেই বড় হয়েছি, গ্রামেই জন্ম আমাদের, আর গ্রামেই বিয়েও হয়েছিল। তো শ্বশুরবাড়িও গ্রামে, আর যেখানে আছি সেখানেও যেন একটু গ্রামের ছোঁয়া রয়েছে। আর এই যে গ্রামীণ খাবারগুলি নিয়ে আজকে আমি হাজির হয়েছি, তো এগুলো খুবই সুস্বাদু ও হেলদি রেসিপি। তো এগুলো অনেকে হয়তো পছন্দ করেন না, কিন্তু এগুলো আমাদের খুবই পছন্দের। আমাদের মনের শান্তি, আমাদের তৃপ্তি, আমাদের ভালো লাগা সবটুকুই এই খাবারগুলি। যখন আমরা এই খাবারগুলো খাই তখন যেন সেই গ্রামের সুখটা আমরা অনুভব করতে পারি। চোখ বন্ধ করলেই যেন মনে হয় গ্রামেই আছি, সেই সোনালি দিনের কথা আবার মনে পড়ে। তাই চেষ্টা করব পৃথিবীর যে প্রান্তেই থাকি এই ধরনের খাবার দাবার বানিয়ে খাওয়ার জন্য, যদি সম্ভব হয়। তো খুব সাধারণ কিছু রেসিপি নিয়ে আজকে আমি হাজির হয়েছি। আমি মিনতি পাল। আজ আবার চলে এসেছি একটা খুব সাধারণ রান্নার ভিডিও নিয়ে। তো এই যে ভিডিওটি দেখছেন, এই যে রেসিপি যেটা আমি শেয়ার করছি, এটা কিন্তু আমি কিছুদিন আগেই বানিয়েছিলাম, কিন্তু যেহেতু আমার এডিট করা হয়নি তাই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারিনি। তাই আজকে আমি বসে পড়েছি এই সমস্ত ভিডিওগুলো এডিট করে আপনাদের সামনে সুন্দর করে পরিবেশন করার জন্য। তো খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমি আপনাদের সাথে শেয়ার করব। এই যে তেলের প্যাকেটগুলো দেখছেন, সর্ষের তেলের প্যাকেট এটা। তো এই প্যাকেটগুলো কিন্তু আমি ফেলি না, এগুলো আমি মুখটা ওরকমভাবে কেটে নিয়ে এগুলো জমিয়ে রাখি। কারণ এগুলোতে করে কাঁচা মাছ, মাংস ফ্রিজে স্টোর করলে খুব অনায়াসে সেটা বেরিয়ে আসে, একদমই বরফ জমে যায় না, আর খুব সুবিধাও হয়। তো আপনারা এইভাবে ব্যবহার করতে পারেন। এটা আমি একজন বড় ইউটিউবারের কাছ থেকে শিখেছি। তো ভাবলাম যদি আপনারা না জানেন তাই একবার শেয়ার করে দিলাম। আর এই যে ছোট পেঁয়াজ, এগুলো ছোট ছোট পেঁয়াজ বাজারে পাওয়া যায়, একটু দাম বেশি ঠিকই, কিন্তু এগুলো ওষুধ আহার দুই, খুব উপকারী আর খেতেও খুব সুস্বাদু। এগুলো খেলে কিন্তু একদমই লু লাগে না, শরীর ঠান্ডা থাকে। তাই আপনারাও চেষ্টা করবেন এই পেঁয়াজটা গরমে কোনো খাবারের সাথে বা মুড়ি, রুটি, ভাতের সাথে কাঁচাই খাওয়ার জন্য। তো বানিয়ে নিয়েছিলাম আমাদের খুব প্রিয়, বাঙালির খুব প্রিয় জলখাবার রেসিপি, এরকম গোটা মুসুর সেদ্ধ। আর গোটা মুসুর যখন সেদ্ধ করি তখন শুধুমাত্র আলু আর সামান্য পরিমাণ নুন দিয়ে, জল দিয়ে আমি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি। তো আর কিছুই দিইনি। তো নামানোর পর এটাতে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা ডলা দিয়ে আমি এরকম মিশিয়ে নিলাম। এক মুঠো পরিমাণ যে ছোট পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি, আর আছে আখের গুড়। এবার আমি মুড়ি পরিবেশন করে নিচ্ছি। তো আমাদের তো খেতে অসাধারণ লাগে। আমাদের মতো কার কার এরকম কলাই সেদ্ধ, মুড়ি, এগুলো গ্রামীণ খাবারগুলো পছন্দ, অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো মুড়ির সাথে এক বাটি কলাই সেদ্ধ, আখের গুড় দিয়ে দিয়েছি। তো বাজার থেকে এই সমস্ত সবজি নিয়ে এসছে, কিন্তু আমি এই সমস্ত রান্না করিনি, শুধুমাত্র উচ্ছেটা আমি রান্না করেছিলাম। এঁচোড়ের সাথে করে নিয়েছিলাম উচ্ছে আলু মাখা। তো উচ্ছে আলু মাখাটা শুকনো তেল লঙ্কা ভাজা, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে সামান্য পরিমাণ আলুর সাথে যদি উচ্ছেটা মাখা হয় তো গরম ভাতে খেতে অনবদ্য লাগে। মনে হয় ওই রেসিপিটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে। কিন্তু তার সত্ত্বেও আমি বানিয়ে নিয়েছিলাম এরকম চিকেন স্টাইলের এঁচোড়ের কি বলবো, ডালনা। আর এটা ডিমের অমলেট বানিয়েছি, ডবল ডিমের অমলেট। তো ডবল ডিমের অমলেট হলেও আমরা কিন্তু এটা ভাগাভাগি করেই খাই, কারণ প্রচণ্ড গরমে ডিম খুব বেশি খেতে ভালো লাগে না, খাই কিন্তু অল্প পরিমাণে খাই। তো যেদিন এই রেসিপিটা আমি বানিয়েছিলাম সেদিন কিন্তু আমি পুরোটা ক্যামেরাবন্দি করতে পারিনি, না খুব ব্যস্ততা ছিল। তারপর শেষে যখন দেখলাম যে দেখতে খুব সুন্দর লাগছে, তখন ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর খেতেও খুব সুস্বাদু হয়েছিল। তো আমি পরে আবার ভেবেছিলাম যে পরে আবার একদিন আমি কীরকম স্টাইলের এঁচোড় রান্না করি সেটাই শেয়ার করব। তো আপনারা সবাই বানিয়ে থাকেন, খুব সাধারণ একটা রেসিপি। তো আমি কিভাবে বানাই
বা আমি কি স্টাইলে রান্না করি সেটাই শেয়ার করার জন্য আজকে আমি এই ভিডিওটা নিয়ে এসেছি। তো আমি প্রথমে এঁচড়গুলো ভালো করে কেটে ধুয়ে সামান্য পরিমাণ নুন দিয়ে 60% মতো সেদ্ধ করে নিয়েছি, এঁচড় আলু একসাথে। তো সিদ্ধ করার পর ওই ফুটো ঝাঁঝরির সাহায্যে জল থেকে তুলে রেখেছি। আর এই সমস্ত মশলাপাতি আমি নিয়ে নিয়েছি, খুব সাধারণ মশলা সামান্যই নিয়েছি। তো এবার কড়াতে সর্ষের তেল গরম করে তাতে একটা এলাচ, সামান্য পরিমাণ সাদা জিরা, শুকনো লঙ্কা আর দুটো তেজপাতা আমি দিয়ে দিলাম। এলাচটা অবশ্যই মুখ ফাটিয়ে দিতে হবে, তাতে যাতে করে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয়। তো রসুনটাকে আমি দুভাবে ব্যবহার করব। প্রথমে একটুখানি গ্রেট করে আমি দিয়ে দিয়েছি। তো প্রথমে রসুন দিয়ে ভাজা হলে পেঁয়াজটা দিয়ে আবারও ভেজে নিচ্ছি। তো আবারও যখন ভাজা হয়ে যাবে বাকি যে রসুনটা আছে সেটাও গ্রেট করে নিয়েছি থালার মধ্যে, তো সেটাও আমি আবার দিয়ে দেব। তো আবারও দিয়ে ভালো করে ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে দিয়ে দেব গ্রেট করা আদা। আমি সমস্ত গ্রেট করেই দিই, কারণ আমার মনে হয় এতে করে যেন রান্নার স্বাদটা খেতে খুব ভালো লাগে বা খুব টেস্টি হয়। তো টমেটোটা দিয়েও আমি যেটা দিয়ে থাকি নুন, হলুদ, মিষ্টি পরিমাণ মতো দিয়ে নাড়াচাড়া করে এবার সিদ্ধ করে রাখা এঁচড়গুলো আমি মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে কষিয়ে নেব। বাস এটুকুই মশলা, আরও কিছু মশলা আমি অ্যাড করব, তো দেখতে থাকুন। আর যারা ভিডিওটি দেখছেন অবশ্যই কিন্তু একটা লাইক দেবেন। আপনারা একটা লাইক দিলে এই ভিডিওটা অন্যদের কাছে পৌঁছে যাবে, তাই অবশ্যই লাইক দেবেন আর স্কিপ না করে পুরোটা দেখবেন, এটাই আমার বিনীত অনুরোধ রইল। তো আমি সামান্য পরিমাণ মিট মশলা, কাশ্মীরি রেড চিলি পাউডার আর গরম মশলা একটা জায়গায় খুব সামান্য পরিমাণ নিয়ে নিয়েছি, ওটাই আমি দিয়ে দিলাম। বাস, আর কিছুই দেব না। তো এবার দিয়ে আবার একটু নাড়াচাড়া করে একটুখানি মজে আসা পর্যন্ত অপেক্ষা করব। এবার ওই মশলার বাটিটা ধুয়েই, গুঁড়ো মশলার বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম, দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেলে যে গরম জল আমি করতে দিয়েছি, তো অবশ্যই গরম জলই অ্যাড করতে হবে। সামান্য পরিমাণ ঝোলের জন্য আমি জল দিলাম। তো খুব বেশি ঝোল আমি করব না, একটু গা মাখা ঝোল হবে। তো আমি জলটা দিয়ে এবার একটু ফোটা পর্যন্ত অপেক্ষা করব। এবার মিশিয়ে দিচ্ছি 1 চামচ গাওয়া ঘি। তো আপনারা এই পর্যায়ে কেউ কেউ গরম মশলার গুঁড়ো দিতে পারেন, আমি যেহেতু কষানোর সময় দিয়েছি তাই আর দিলাম না। দিয়ে দেবো 2 চেরা কাঁচা লঙ্কা। তো বন্ধুরা আমার হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। তো আগের দিনের এঁচড়টাই আমি শেয়ার করলাম, কারণ একই স্টাইলে আমি সেদিনও রান্না করেছিলাম। তো কতটা লোভনীয় দেখতে হয়েছে দেখে বুঝতেই পারছেন। আর খেতে তো অসাধারণ হয়, যদি না বিশ্বাস হয় তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন, পাশে থাকার অনুরোধ রইল। তবে আজ এই পর্যন্ত, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।